কালকে রাতে দেখেছি বলতে আমি তো এই বাসার ম্যানেজার, আমি দেখশুন করি এই বাসাটা। আপনার আমি 10টার দিকে এমনি বাসাতে ঢুকে যাই। 10টাতে ঢুকার পরে আপনার হঠাৎ 12টার দিকে দৌড়াদৌড়ি ছুটছে। দৌড়াদৌড়ি ছুটার পরে আমার চালের অনেক দৌড়াদৌড়ির পরে দেখতেছি গোলাগুলি হইতেছে। মানে গোলাগুলি বলতে গুলি ছুটতেছে। গুলি ছুটার পরে সেনাবাহিনীর কাছে কেউ বাসার থেকে বাইরে না, আমরা বাসার থেকে বাইরে নেই। তো 1-1.5 থেকে 2 ঘন্টা পরে দেখি লাশ নামাইছে 2টা। এই গোলাগুলিতে 2টা লাশ পাওয়া গেছে। যারা মারা গেছে হ্যাঁ গুলি লাগছে। ওরা গোলাগুলি ওটুক দেয় না, আমরা তো বাসার ভিতরে ছিলাম। মানে দুনো পক্ষে হয়েছে, এক পক্ষ তো আর করলে এভাবে হয় না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরকম ঘটনা ভাই সবাই জানে, এরকম ঘটনা প্রায় হইয়া থাকে অনেক। এটা কারা করে এটা তার আমরা চিনি তো প্রায় হইয়া থাকে। এদিক থাকে ওদিক থাকে, কে কোন দিক থাকে, ওই 40 মিনিট দিক দেয়, ওই ঢাকা মানে চারিদিক লোক এই ধুমধাম পিঠায় বাড়া জায়গা এলাকা ঘটনা। এখানে তো চুপাড়ি লইয়া দৌড়ি গাড়ির মধ্যে করিয়া জবাই লইয়া দোকানপাট ডাকাতি করে, এখান থেকে যায় এই আর কি। শুনি তো যে আর এইভাবে যুক্ত আসছিল, দেখি সেনাবাহিনী আত্মসমর্পণ করতে কইছে, করে নাই, পরে গুলি করছে, তাদের সাথে গোলাগুলিও করছে। হ্যাঁ সুবিধা হয়েছে না। আমরা শুনি যে লাউতলা এবং মোহাম্মদপুর সিটিতে লাউতলা রবীন্দ্রনগর এইসব গ্যামদাম চলে। প্রধান চাপাড়ে ছুরি চাপাড়ে নিয়ে বাড়িয়া মগে দাম দিয়ে মোবাইল টাকা পয়সা যাতে চাপা ছিনিয়ে নিয়ে থাকে। এরপরে মগে প্রশাসন লোকটা পাবলিক প্রশাসন লোক এলে সাধারণ পাবলিক হয় মগে যেগুলো সন্ধ্যা ধরে নিয়ে মারধর করে 1 মাস 2 মাস থানার হায় রাখি আবার ছেড়ে দেয়।